করেছি, সিপিএম আমরা অনেক ক্রিমিনালকে ঢুকিয়েছি, কিন্তু মমতা ব্যানার্জি রাহুল গান্ধী এনাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় ডাকলেও এনারা আসেননি, তাই রামলালার আশীর্বাদে তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, মন্তব্য হেমন্ত বিশ্ব শর্মার। আজ নোদাখালী থানার অন্তর্গত বিশালক্ষী তলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে এক বিরাট বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সহ একাধিক বিজেপির নেতৃবৃন্দ। উক্ত সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মমতা ব্যানার্জির সমস্ত মন্ত্রী কেউ গরু চুরি, কেউ কয়লা চুরি, কেউ চাকরি চুরি করে জেলে বন্দী, কিন্তু মমতা ব্যানার্জি বলেন সিবিআই কেন তদন্ত করছে। তার মন্ত্রীদের প্রতি মন্তব্য হেমন্ত বিশ্ব শর্মার। তিনি আরও বলেন মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের নামে কুকথা বলেন, কিন্তু সংখ্যালঘুদের প্রতি তার তোষণ বিশ্বাসেরা। নোয়াখালী থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিपोर्ट आरजीएम न्यूज। अगर आप 7 रुपया 1 लीटर पेट्रोल में 3 रुपया 1 लीटर पेट्रोल में आप ज्यादा दाम लेगा, तब सामान का दाम क्या नहीं बढ़ेगा? सतत सामान का दाम बढ़ेगा कि नहीं बढ़ेगा? एक बार पेट्रोल का कीमत आप असम का सामान कर दो, एक बार डीजल का कीमत असम का सामान कर दो, हमारा सामान का दाम इतने कम हो जाएगा। ये मैं आपको बोलना चाहता हूँ। भाई और बहनों, डायमंड हार्बर में सरकारी कर्मचारी है, ममता दीदी का पुलिस भी सभी ज्यादा कर देते हैं, जितना करना चाहिए उनसे ज्यादा करते हैं। लेकिन लोगों को मालूम होना चाहिए हमारे वेस्ट बंगाल का सरकारी कर्मचारी को ममता बनर्जी खाली 30% दिए देते हैं, और असम में 50% हमारा सरकारी कर्मचारी को दिए देता। असम छोटे प्रदेश है, पेट्रोल भी सस्ता है, डीजल भी सस्ता है। वॉल राइटिंग करने से सामान का दाम नहीं कमते हैं। सस्ता खर्च करना चाहिए, पेट्रोल का दाम कमाना चाहिए, डीजल का दाम कम करना चाहिए, ना के सामान का दाम कमती होते हैं। ममता दीदी, वॉल राइटिंग करने से सामान का दाम कम नहीं हो। भाई और बहनों, सरकारी कर्मचारी को दिए देना चाहिए, नहीं देते हो तो हमारा बंगाल का सरकारी कर्मचारी ভাইপো আনতে পারবে না, ওর মুরত নেই। একমাত্র মোদী সরকারে যারা থাকবে সে সব সাংসদের টাকা এনে দেবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট আমার ঝোঁকা থেকে ডায়মন্ড হারবার মেট্রো রেল, আমি রেলওয়ে বোর্ডে ছিলাম, হাজার হাজার কোটি কোটি টাকা প্রজেক্ট এখানে বার করে দেওয়া হচ্ছে। ফার্স্ট 1 বছরের মধ্যে ঝোঁকা থেকে ডায়মন্ড হারবার মেট্রো রেল করবো, নাহলে রাজনীতি ছেড়ে দেবো, আমি ভাবি বলে গেলাম। এই ডায়মন্ড হারবার মেইন টার্গেট অলরেডি জমি দেখা হয়ে গেছে। পোস্ট অফিসের জমি হচ্ছে বাগিরহাট পড়ে গেছে 1200 বিঘা জমি। ওই জমিতে আমি ভেলোরে গিয়েছিলাম ইন্সপেকশন করতে রেলওয়ে থেকে, হঠাৎ দেখে একজন বাঙালি মহিলা কোলে বাচ্চা। বলছেন যে তার হাতে যদি শাহজাহানকে যদি 24 ঘন্টা বা 10 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে তিনি বুঝে নেবেন। তো এটা কি ডায়মন্ড হারবারে প্রযোজ্য, কি মনে করেন? উনি তো আসামকে ঠান্ডা করে দিয়েছেন, আর উনি যা বলেন সেটাই করেন, ওনার দরকার নেই, আমি কাবিয়ে আছি। হেমন্ত বিশ্ব শর্মাজি আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, আজকের সম্পর্ক নয়, উনি আমার জন্যই এখানে এসেছেন। অভিষেক ব্যানার্জি এখানে অনেক ক্রিমিনাল তৈরি করেছে, নাম শোনা যায় জাহাঙ্গীর, শামীম, শেখ বাপি, সব আছে। আমরা চাইবো তারা সংশোধিত হোক। জেলখানার নাম যদি বর্তমানে কারাগার থেকে সংশোধনাগার হয়, তো শামীম, জাহাঙ্গীররা কেন সংশোধিত হবে না? কাউকে মেরে ফেলা, কাউকে অত্যাচার, এটা আমার থিওরিতে নেই। আমি চাইবো তার সংশোধিত হোক। কিন্তু কেউ যদি মনে করে যে না ভাইপো 1000 বছর বাঁচবে আর এই ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন তারই কথাতে চলবে, তো ভুল করছে। তখন তো এই দাওয়াই দিতেই হবে, উনি যেটা বলেছেন। দাদা, মানুষের তো উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। কি মনে করছেন যে সভাতে যেমন বাধা দিয়েছে আপনাদের যেটা অভিযোগ, পাশাপাশি কি এদের উপরে কি সবাই এসছে বলে কি হামলা চালাতে পারে বলে মনে করছেন নাকি? সে তো করেছে, কালকে রাত থেকে তো ওরা বাধা দিচ্ছে এই মিটিংটা যাতে না হয়। এই নোদাখালী থানা আইসি কোনো এনওসি দেয়নি, 5 দিন আগে অ্যাপ্লিকেশন করা, এবং রাত্রি 11টার সময় বলছে ভয়বাবু এটাকে চেঞ্জ করে দিন না, আমাদের 20 তারিখে ভোট, কোনো পুলিশ নেই। তাহলে ভাইপোর জুতো পাওয়ার জন্য তো 2500 পুলিশ থাকে,
যখন ও আসে। এখন পুলিশ নেই, এই মিটিং যদি না হয় আমি দেখব যে আপনাদের কী করা যায়। আমি এখনই জানাচ্ছি এমন ডিসিশন। তো ওর যে ছোটো নেতা, বেটে নেতা, খাটো নেতা, যে সমস্ত এখানে প্রচুর নেতা তো জন্ম দিয়েছে, বিভিন্ন নেতাদের, তার সবাইকে হুমকি দিয়েছে যাতে না আসে। এবং তার উপর কালকে মুষলধারে বৃষ্টি, রাত্রি 12:30টার সময় পারমিশন কপি পেয়েছি। তাই 24 ঘন্টার মধ্যে প্রায় 10 ঘন্টায় এখানে বৃষ্টি হলো। রাত্রিটুকু সময়টুকুর মধ্যে এই মিটিংটা অর্গানাইজ করতে হয়েছে। তা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে মিটিংটা হয়েছে এবং কানায় কানায় এই যে পরিপূর্ণ যে সভামঞ্চ, এবং দেখেছেন হাজার হাজার লোক এসছে। এতেই তো বোঝা যাচ্ছে যে ভাইপোকে কেউ চায় না। এরা মনে করবে না যে শুধু বিজেপি লোকেরা এসছে। আমরা তো কাউকে কোনো খরচাই দিতে পারি না, সবাই তো স্বেচ্ছায় এসছে এত হিংস্রতার মধ্যে দিয়ে। তার মধ্যে প্রচুর তৃণমূলের লোক বা সাধারণ লোকেরা এসছেন যারা চায় যে ভাইপো ভাইরাসটা ডায়মন্ড থেকে হতো। দাদা, সাংসদ হিসাবে আপনার প্রথম কাজ কি থাকবে উন্নয়নমূলক? প্রথমেই জোকা থেকে ডায়মন্ড হারবার অবধি আমি মেট্রোটা তৈরি করবো এবং এইটাকে 4 লেন করবো ডায়মন্ড হারবার রোড, পরে এটাকে 6 লেন রূপান্তরিত হবে। অভিষেক ব্যানার্জি এখানে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। ওরা আমার 10 বছরে, যেটা আগে কোনো দিন হয়নি। ইভেন সুমেন মিত্র যখন তৃণমূলের এমপি ছিল তখনও হয়নি। ও যে স্পেকট্রাম বন্ধ করেছে, জার্মান ফ্যাক্টরি, ল্যান্ডিস গিয়ার, আমাদের সিমেন্স, আটা টেক্সটাইল, সেন্ট্রাল জুট মিল, সব ওর এই 10 বছরে বন্ধ। তৃণমূলের যে দাবি, মোদী সরকার বলেছিল 15 লক্ষ টাকা করে মানুষ পাবে, এইটা কিভাবে দেখছেন? কবে মোদী সরকার বলেছিল? কাকে বলেছিল? হ্যাঁ, ভাইপো একটা সাইকো, আর ওর দলের লোকগুলো সব কটা তার কাটা, যেমন পিসির তার কাটা। এগুলো মোদীজি কোথায় বলছিল? দেখার তো ভিডিও। দাদা, 23 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বিদ্যানগরে। তার আগে যেভাবে আপনারা বাজার গরম করলেন, কতটা অ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে? আচ্ছা, আপনাদের ভাবার দরকার নেই যে বিদ্যানগরে অভিষেক করছে, সব জায়গায় অভিষেক করছে, সরকারি স্কুল দিচ্ছে, কেন অন্যরা করতে পারছে না? পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটাকে এবং রাজ্য প্রশাসনটাকেও কাজে লাগাচ্ছে। আমি বিদ্যানগরে চেয়েছিলাম, আমাকে বললো না, দেওয়া হবে না। ওখানে যে সেক্রেটারি আছে তৃণমূল নেতা, হেডমাস্টার এসে সারেন্ডার করছে যে আমি দিলেও ওই সেক্রেটারি আটকে দেবে, মিটিং করতে দিচ্ছে না। ডায়মন্ড হারবারে আমাদের মঞ্চেও খুলে দেওয়া হচ্ছে। বাজার গরম করার কোনো ব্যাপারই নয়। এটা ভোটে এসছে, সকলে তো প্রচারটা করবে, সিপিএম করবে, তৃণমূল করবে, কংগ্রেস করবে, কিন্তু অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে কাউকে কোনো কিছু প্রোগ্রামই করতে দেবে না। তাহলে আপনি চিন্তা করুন, একটা হেলিপ্যাড তৈরি করতে গেলে কমপক্ষে 2 দিন টাইম দিতে হয়। হ্যাঁ, 5 দিন আগে আমাদের পারমিশন, এটা অসম্ভবকে সম্ভবই। তাই মাইক এলাকা ডায়মন্ড হারবার কি করতে পারলাম? মাইক করতে পারলাম? এখানেও তাই করেছে, জমি দেবে না। বিজেপি লোকেদের বলছে আলাদা নামে রয়েছে। মেসেজ আসছে, কোড অফ কন্ট্যাক্ট চলছে, হঠাৎ মেসেজ আসছে যে 1000 টাকা 1200 টাকা এক্ষুনি দিদি ঢুকিয়ে দিল, দিদিকে ভোটটা দেবেন তো? এটা কি মেসেজে বলতে পারে? ডায়মন্ড হারবারে কোনো এমসিসি চালু নেই, মেসেজে বলতে পারে? আপনি দেখতে পাচ্ছেন না যে প্রস্তাবখানায় দাদা হাজার চুলকুনির পোস্টারের মতন ওই পিসি আর ভাইপোর দাঁত বের করা এই সমস্ত চারিদিকে পোস্টার। হ্যাঁ, এমসিসি একটাও মানছে? আমি কতবার কমপ্লেন দিয়েছি, 10-15 কোটি টাকা শুধু ফ্লেক্স আর হোর্ডিংটা নিয়েছে। 2 জন তো পড়ে মরতেই চলেছিল, হসপিটালে ভর্তি হয়েছে অভিষেকের হোর্ডিং করতে গিয়ে খড়িবেড়িয়া। আমি উদ্ধার করতে আবার হসপিটালে তাদের পাঠালাম। তো এই হচ্ছে অবস্থা, এখানে কোনো আইন কানুন নেই, কিচ্ছু নেই। আজকে আমাদের প্রচার গাড়ি ফালতে গিয়েছিল, তাকে মারধর করে বার করে দিয়েছে। কোনো দেখতে পাচ্ছেন বিজেপি সমস্ত দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে, কাজ তো নেই। ওই বিজেপি পোস্টার ছেড়ে দাও, ফেস্টুন ছেড়ে দাও। এখানে পুলিশ প্রশাসন সব, এসডিও বিডিও এরা বলে আমরা কি করব, পুলিশকে বলছি, এস বলছে না না কেন হবে, এসব দাঁত বের করা প্রশাসন। ভোটটা কিভাবে হবে? ভোট হবে, ভোট হবে। আমি অর্জুন সিং এর মতো বেরোতে পারবেন? একটা কথা বলছি শুনুন, হ্যাঁ, ও আমাদের পোলিং এজেন্টদের বসতে হিসেবে দেয় না। মমতা ব্যানার্জি 2011 সালে যখন এসেছিল 55,000 বুথে পোলিং এজেন্ট দিতে পারে, 55,000 বুথে 67,000-এর মতো। এটা সকলে নিশ্চয়ই জানেন আপনারা। তো পোলিং এজেন্ট ছাড়া ভোট হবে, আমরা দেখছি ভোটটা কীভাবে করানো যায়। 10 বছর ধরে এখানে ডায়মন্ডে কাউকে ভোট করতে দিচ্ছে না, একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়। কেন? পঞ্চায়েতের কেন্দ্রাল থেকে যে টাকাগুলো আসে তার থেকে কমিশন বাবদ 8-10 হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে ভাইপো। এই জন্য পঞ্চায়েতে এত মধু আছে বলে পঞ্চায়েত এখানে ভোট করতে দেয় না। তৃণমূলের লোকেরাও এখানে ভোট দিতে পারে না পঞ্চায়েতে, কারণ এখানে নমিনেশন করতে দেয় না, ভোট দিলেও সেটা গুনতে দেয়নি। এবারে এই হচ্ছে অবস্থা, এর মধ্যে কাজ করতে হবে আমাদের। ভগবান আমাদের স্বয়ং আছেন, আমাদের সঙ্গে আছেন, জনগণ আমাদের সঙ্গে আছেন। যদি এখানটা কোনো ইনসিডেন্ট না ঘটে, ভোটের দিন যদি ভোট হয়, ভাইপোর জামানত জব্দ হবে, নান ক্যান স্টপ দ্যাট।
দাদা, যে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে সভা করলেন, আপনি জানেন অসমে তিনি সারদাকাণ্ড অভিযোগ ছিল। भारत माता की भारत माता की नरेंद्र मोदी नरेंद्र मोदी बबीडा बबीडा बहुत बहुत धन्यवाद। जय हिंद। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।